হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা শর্ট ভিডিওকে ভাইরাল করবেন। হ্যাঁ, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখুন তাহলে আপনিও খুব সহজেই শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন। একটি শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য কিছু ট্রিক্স রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনিও খুব সহজেই শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন। আর সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও খুব সহজেই একটি শর্ট ভিডিওকে অথবা যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। আর আপনার যদি কোনো কিছু জানার এবং শেখার অথবা বোঝার থাকে তাহলে আমাদেরকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু ব্যাক। তো প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটি একটু লেন্দি হতে পারে, তো সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমি একটি শর্ট ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেজন্য ভিডিওটি যদি সম্পূর্ণ দেখুন আপনারই উপকারে আসবে। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা একটি নোটপ্যাড ওপেন করে নেব। দেন আমরা যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওর যে টাইটেলটা হবে সেই টাইটেলটা এখানে আমরা আগে লিখব। তো আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও টাইটেলটি আগে আলাদাভাবে নোটপ্যাডে লিখে রাখবেন। কেন সেটা পরে বলছি। আমি যেই শর্ট ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে লোকেশন হিস্ট্রি খুঁজে বের করবেন সেই বিষয় নিয়ে। মানে আপনি যে কারো মোবাইল থেকেই তার লোকেশন হিস্ট্রি দেখতে পারবেন, সে কোন কোন জায়গায় গিয়েছিল, কবে গিয়েছিল, সব কিছুই। তো এই শর্ট ভিডিওর জন্য একটি টাইটেল চুজ করব। তো আমি টাইটেলটি লিখে রাখছি। আচ্ছা, আমি লিখলাম আপনার গার্লফ্রেন্ডের লোকেশন বের করুন 1 মিনিটে। এটা কেন লিখলাম? এটা লেখার একটি কারণ রয়েছে। কারণটা হচ্ছে বর্তমান সময়ের মানুষ এই ধরনের টাইটেলগুলোকে বেশি ফলো করে। এখানে আমি এরকম দিতে পারতাম যে কারো মোবাইল থেকে তার লোকেশন হিস্ট্রি বের করুন মাত্র 1 মিনিটে, কিন্তু আমি এটি দিইনি। কেন আমি দিইনি? এই কারণেই, এইটা থেকে আমি এখন যেই টাইটেলটা লিখছি এই টাইটেলটা হাইলাইট করবে। আচ্ছা, তারপরে ডিসক্রিপশনে কি লিখবেন? ডিসক্রিপশনে হুবহু এই টাইটেলটাকে কপি করে পেস্ট করে দিবেন। তাছাড়া আমি যে টাইটেলটি দিয়েছি এই টাইটেলটি কিন্তু আমার ভিডিওর সঙ্গে যায়, মানে কেউ বলতে পারবে না যে ভিডিওতে একটা আর টাইটেল আর একটা, এরকম কোনো কিছু বলতে পারবে না। তো আপনারা যখন টাইটেল দিবেন এমন কিছু লিখবেন না যেটা আপনার ভিডিওর সঙ্গে কোনো ম্যাচই করে না। আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড আপনি টাইটেল দিবেন। দরকার হয় আপনি 10 মিনিটের জায়গায় আপনি 1 ঘন্টা সময় নেন, তারপরেও সুন্দরভাবে একটি টাইটেল লিখুন। টাইটেল লেখা হয়ে গেলে সরাসরি ভিডিও আপলোড করব, সেজন্য আমরা চলে যাব ইউটিউবে আসার পর আমরা ভিডিওটি আপলোড করব। এইখানে অনেকে বড় একটি ভুল করে। সেই ভুলটা হচ্ছে বেশিরভাগ মানুষই ক্রিয়েট এ শর্ট এই অপশনে ট্যাপ করে এই অপশনে যে ভিডিওটি আপলোড করে। হ্যাঁ, এই অপশনে করে ঠিক আছে, বাট বর্তমান সময়ে এত পরিমাণ চ্যানেলে শর্ট ভিডিও আপলোড হয় যা আপনি যদি এই প্রথম যে ক্রিয়েট শর্ট অপশনটি রয়েছে এই অপশন থেকে আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কে যেতে অনেকটা সময় নেবে। আর এটার কারণ হচ্ছে অনেক বড় বড় চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় শর্ট ভিডিও আপলোড করে, এমনকি তাদের ভিউজও অনেক বেশি। তো আপনি শর্টকাটে ভিডিও ভাইরাল করার জন্য আপলোড যে অপশনটি রয়েছে আপলোড এ ভিডিও এই অপশনে ট্যাপ করবেন। এখন আমরা যে টাইটেলটি লিখে রেখেছিলাম সেই টাইটেলটিকে এখানে পেস্ট করব। একটা কথা বলে রাখি, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই যে আপনি আপলোডে ভিডিও থেকে শর্ট ভিডিওটা আপলোড করছেন, এখানে কিন্তু 1 মিনিটের বেশি হলে তাহলে আপনার রেগুলার যে ভিডিও আপলোড করেন সেই ভিডিও অনুসারে যাবে, মানে সেই ভিডিও অনুসারে আপলোড হবে। আর যদি আপনি 1 মিনিটের কম করেন তাহলে শর্ট ভিডিওর আন্ডারে এটা যাবে। তো এই জায়গাটা একটু খেয়াল করবেন যেন আপনাদের শর্ট ভিডিওটি 1 মিনিটের অধিক না হয়। তারপর দেখেন নিচে একটি অপশন রয়েছে পাবলিস্টের যে অপশনটি, এই পাবলিশড অপশনে যদি ট্যাপ করেন, দেখেন আমি এখানে আনলিস্ট করে রাখছি। আপনি যত ভিডিও আপলোড করেন না কেন কোনো ভিডিও সরাসরি ডিরেক্ট আপনি পাবলিশ করবেন না, কারণ
সরাসরি যদি পাবলিশ করেন তাহলে র্যাঙ্কে যেতে অনেকটা সময় লাগে। সেজন্য আপনি আনলিস্টে রাখবেন। আনলিস্টে রেখে সব কাজ কমপ্লিট করে তারপর আপনি একটা সময় নিয়ে নির্ধারিত একটা সময়ে শিডিউল করে রাখবেন, সেই সময়ে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এই কাজটা যদি করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য আপনারা ভিডিও আপলোড করার সময় আনলিস্টে রাখবেন, দেন সব কাজ শেষ করে শিডিউল করে দেবেন। তো আমরা এখন ভিডিওটিকে আনলিস্টে রাখলাম। দেন এখানে আপনারা লোকেশন চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওকে, এখন আমরা ভিডিওটি আপলোড করব। ডান পাশে কর্নারে দেখেন 3 ডট একটি অপশন রয়েছে, এই অপশনে আমরা ট্যাপ করব। দেন এখান থেকে এডিট অপশনে ট্যাপ করব। এখন যে কাজগুলো করব এই কাজগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। প্রথমে আমরা টাইটেলে কিছু শর্ট কিওয়ার্ড দিব। এখন সম্পূর্ণ টাইটেলটিকে কপি করুন। কপি করা হয়ে গেলে ডিসক্রিপশনে এসে পেস্ট করে দিন। শর্টস ভিডিওর জন্য ডিসক্রিপশনে আহামরি কোনো কিছু না দিলেও চলে, তারপরও টাইটেলের পাশাপাশি যদি কিছু ট্যাগ দেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল করতে সাহায্য করবে এই ট্যাগগুলো। তো সেই জন্য আমরা এখানে টাইটেলের পর কিছু ট্যাগ দেব। তো ট্যাগগুলো আমি লিখে রেখেছি, আপনারাও এভাবে নোট করে রাখবেন। আপনারা এভাবে সময় করে কিছু ট্যাগ কালেক্ট করে রাখবেন, মানে লিখে রাখবেন, সেটা আপনাদের জন্যই ভালো হবে। তো আমরা জাস্ট এটাকে কপি করে নেব, দেন ডিসক্রিপশনে পেস্ট করে দেব। তারপর আমাদের ডিসক্রিপশনের কাজ শেষ। আপনার চ্যানেলে যদি শর্টের জন্য কোনো প্লেলিস্ট থাকে তাহলে এখান থেকে আপনারা প্লেলিস্টে শর্টটিকে অ্যাড করে নেবেন। ওকে, এখন দেখেন নিচে একটি অপশন রয়েছে অ্যাড ট্যাগস। এখানে কিছু ট্যাগ দিতে হবে। এই ট্যাগগুলো আপনার ভিডিওকে ভাইরাল করতে সবচেয়ে বেশি কাজে আসবে। আর এই ট্যাগগুলো আপনারা এখানেও দিতে পারেন, অথবা সেভ করে আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেন এইখান থেকে আপনাদের ইউটিউব স্টুডিওটাকে ওপেন করবেন। তারপর উপরের ডান পাশে যে 3 ডট অপশন রয়েছে সেই অপশনে ট্যাপ করবেন। দেন এইখান থেকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন, মানে ডেস্কটপ সাইট অপশনে ট্যাপ করবেন। দেন চলে যাবেন কন্টেন্টে। দেন এখানে টাইটেলের উপর ট্যাপ করুন। তারপর একটু স্ক্রল করে নিচে যান, দেখেন এখানে একটি শো মোর একটি অপশন রয়েছে, এই অপশনে ট্যাপ করুন। দেন তারপর দেখেন এই যে ট্যাগ অপশন রয়েছে, এই ট্যাগ অপশনে কিছু ট্যাগ দিবেন। আর সেই ট্যাগগুলো কোথায় পাবেন? সেই ট্যাগগুলো পাবেন আপনি আবারও ক্রোম ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করবেন। দেন এইখান থেকে একটি ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে র্যাপিড ট্যাগস। আসলে এই র্যাপিড ট্যাগসের কথা বলে শেষ করা যাবে না। এটুকু বলবো যে প্রত্যেকটি ইউটিউবারই আমার মনে হয় যে এইখান থেকে ট্যাগ কালেক্ট করে নেয়, আর সেটা কতটুকু উপকার করে আপনি নিজে যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে যেহেতু শর্ট ভিডিও আপলোড করবো সেই জন্য আমরা শর্টস কিছু ট্যাগ নেব। তো সেই জন্য এখানে লিখবো শর্টস। দেন আর কিছু লেখা লাগবে না, চাইলে আপনি শর্টস ভিডিও লিখতে পারেন। তারপর যদি সার্চ অপশনে ট্যাপ করি, দেখেন এইখানে কি পরিমাণ শর্টস ট্যাগ আসছে। আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারেন। শর্টস ভিডিওর জন্য আমি মনে করি বাছাই না করলেও চলে, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। আর যদি আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন সেই ভিডিওর জন্য আপনারা এখান থেকে বাছাই করে নিলে আপনাদের জন্য ভালো হবে। দেন আবার আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। দেন এইখানে আমরা ট্যাগগুলো পেস্ট করে দেব। তারপর উপর যে অপশনটি রয়েছে সেভ, এই অপশনে ট্যাপ করব। এখন ডান পাশ থেকে আমরা আনলিস্ট অপশনে ট্যাপ করব। দেন এইখান থেকে শিডিউলে যাব। তারপর আমাদের ভিডিওটা কখন পাবলিশড হবে সেই টাইমটিকে সিলেক্ট করব। টাইম সিলেক্ট করার পর ডান অপশনে ট্যাপ করবেন। দেন উপরে দেখেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ট্যাপ করে দেবেন। ওকে, আমাদের কাজ শেষ। আপনারা যদি এভাবে সময় নিয়ে বুঝে শুনে ভিডিও আপলোড করেন তাহলে 100% একসময় আপনার ভিডিওটা ভাইরাল হবেই। আজ না হোক কাল না হোক 1 মাস পর হলেও আপনার ভিডিওটা ভাইরাল হবে। তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা যথাসময়ে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।
কমেন্ট করে জানিয়ে দিন আপনার বিশেষ মতামত এবং পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে, চাইলে আমাদের পেজটিকেও ফলো করে রাখতে পারেন। আর এই চ্যানেলের মতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হবে আগামী এপিসোডে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।